হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, চায়ের খোঁজ সর্বপ্রথম কোন দেশে হয়েছিল? অপশান আছে দেখো, চীন, ভারত, জাপান, আমেরিকা। অর্থাৎ চা এমনই একটি জিনিস বা পানীয় যেটা আমরা বেশিরভাগই ঘুম থেকে উঠে সকালে খেয়ে থাকি, অনেকে আবার দুপুরে খেয়ে থাকি, বিকেলেও খেয়ে থাকি। অর্থাৎ একটি জনপ্রিয় খাবার চা। তাহলে সেই চায়ের খোঁজ সর্বপ্রথম কোন দেশে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু সর্বপ্রথম চায়ের খোঁজ হয়েছিল। নেক্সট কি আছে দেখ, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, এমন কোন খাওয়ার পদার্থ রয়েছে যা কখনোই নষ্ট হয় না? অপশান আছে দেখো, চাল, মধু, ঘি, আটা। অর্থাৎ বিভিন্ন ধরনের খাওয়ার পদার্থ বা দ্রব্য আমরা বাজার থেকে কিনে থাকি এবং সেগুলো অনেক দিন যাবৎ ভালো থাকে। কিন্তু এমন কি কোনো খাওয়ার পদার্থ রয়েছে বা নাম জানা আছে আমাদের যা কখনোই নষ্ট হয় না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মধু। অর্থাৎ মধু বা হানি এমন এক ধরনের খাওয়ার পদার্থ যা কিন্তু কখনোই নষ্ট হয় না। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, প্রতিনিয়ত ম্যাগি খেলে কোন রোগ হয়? অপশান আছে দেখো, স্মৃতিভ্রষ্ট, ক্যান্সার, লিভারের সমস্যা, ডায়াবেটিস। অর্থাৎ ম্যাগি কিন্তু একটি জনপ্রিয় ও সুস্বাদু নুডলস জাতীয় খাবার, যেটি কিন্তু খুব সহজেই প্রায় 1-2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এবং সেটি বাচ্চা থেকে সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে। কিন্তু প্রতিনিয়ত ম্যাগি খেলে কোন রোগ হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লিভারের সমস্যা। অর্থাৎ প্রতিনিয়ত যদি ম্যাগি খায় কেউ বা খেয়ে থাকে তাহলে কিন্তু তার কিছুদিনের মধ্যে লিভারের সমস্যা জনিত রোগে সে আক্রান্ত হয়ে পড়বে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশুর দুধে অ্যালকোহল পাওয়া যায়? অপশান আছে দেখো, বাঘিনী, গরু, ছাগল, উট। অর্থাৎ দুধও খুবই জনপ্রিয় খাবার। আমরা ছোট থেকে বড় সবাই দুধ খেয়ে থাকি বা দুধের তৈরি বিভিন্ন ধরনের জিনিস, মিষ্টি থেকে শুরু করে অনেক ধরনের দ্রব্য আমরা খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুর দুধে অ্যালকোহল পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উট। অর্থাৎ উটের দুধে কিন্তু অ্যালকোহল পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, মহারানা প্রতাপের বর্ষার ওজন কত ছিল? অপশান আছে দেখো, 17 কিলো, 55 কিলো, 72 কিলো, 81 কিলো। অর্থাৎ মহারানা প্রতাপ কিন্তু খুবই শক্তিশালী এবং দুর্ধর্ষ একজন রাজা হিসেবে ইতিহাসে খ্যাত। যাই হোক, তাহলে মহারানা প্রতাপের বর্ষার ওজন কত ছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 81 কিলো। অর্থাৎ মহারানা প্রতাপের বর্ষার ওজন কিন্তু 81 কিলো ছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? অপশান আছে দেখো, 3:2, 5:3, 3:4,
2:3। অর্থাৎ ভারতের জাতীয় পতাকার কালার এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর, ভেরি নাইস যাকে বলা হয়। যাই হোক, তাহলে তার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 3:2। অর্থাৎ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, মানুষের মধ্যে কে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন? অপশান আছে দেখো, নীল অ্যাংস্ট্রম, কল্পনা চাওলা, পি হুন্ডাই, কোনোটিই নয়। অর্থাৎ চাঁদে অনেকজন গিয়েছেন, তাদের মধ্যে কোন ব্যক্তি বা মানুষ সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।